রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তায় নাটকীয় পরিবর্তন এনেছে ক্রেমলিন। সিএনএন এক প্রতিবেদনে বলছে, দেশটির শীর্ষ সামরিক নেতৃত্বে কোন্দল অভ্যুত্থানের শঙ্কা আর আততায়ীর হাতে বেশ কিছু খুনের ঘটনায় কঠোর নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে এই নেতাকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে সম্প্রতি ক্রেমলিনের তৎপরতা উঠে এসেছে ইউরোপিয়ান ইন্টেলিজেন্স এজেন্সির রিপোর্টে, যেখানে বলা হয় রুশ রাষ্ট্রনেতার স্টাফদের বাসাবাড়িতে স্থাপন করা হয়েছে নজরদারি ব্যবস্থা। পুতিনের রাঁধুনি, নিরাপত্তারক্ষী, ফটোগ্রাফারদের গণপরিবহন ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ক্রেমলিনে প্রবেশ করা ব্যক্তিদের একাধিকবার তল্লাশি করা হচ্ছে। রুশ প্রেসিডেন্টের কাছাকাছি যারা থাকছেন তাদের ব্যবহার করতে হচ্ছে ইন্টারনেট সংযোগবিহীন ফোন। গত কয়েক মাসে মস্কোতে রাশিয়ার সামরিক বাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা আকস্মিক বিস্ফোরণে নিহত হন। এরপরই বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে বিভেদ আর অবিশ্বাসের খবর আসছে। রুশ প্রেসিডেন্টের ভ্রমণ করার জায়গাও সীমিত করা হয়েছে। মস্কো ও ভালদাইয়ে পারিবারিক বাসভবনেও যাচ্ছেন না তিনি। গত বছর দেশটির সামরিক বিভিন্ন স্থাপনায় নিয়মিত পরিদর্শনে গেলেও এবছর তেমন কোনো সফরেও যাননি প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধের কারণেও অনেকটাই বিধ্বস্ত রাশিয়ার অর্থনীতি। মস্কো থেকে শুরু করে দেশটির দূর দূরান্তের অঞ্চলগুলোকেও হামলার আওতায় এনেছে কিয়েভ। এর মধ্যেই ইন্টারনেটের ওপর বিধিনিষেধে পুতিন সমর্থিত শিবিরগুলোতেও ক্ষোভ বাড়ছে। যুদ্ধে বেড়ে চলা হতাহতের ঘটনা ও সামরিক বাহিনীতে অন্তর্ভুক্তিকরণ ঘিরেও গড়ে উঠেছে তীব্র অসন্তোষ। এছাড়াও ক্রেমলিনের উদ্বেগ বাড়ছে অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ঘিরেও। স্পর্শকাতর সামরিক তথ্য ফাঁসে প্রায়ই অস্বস্তিতে পড়ছে নিরাপত্তার সাথে জড়িত শীর্ষ সারির ব্যক্তিরা। গোয়েন্দা রিপোর্টের বরাত দিয়ে সিএনএন বলছে, রুশ প্রেসিডেন্টকে সরাতে অভ্যুত্থানের পরিকল্পনাও দানা বাঁধছে। বর্তমানে দেশটির সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারির দায়িত্ব পালন করা সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু এরই মধ্যে মিলিটারি হাইকমান্ডে নিজের আধিপত্য বাড়িয়েছেন বলেও জানানো হয়। এর আগে 2023 সালে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন পুতিনকে উৎখাতের পরিকল্পনা করেছিলেন। কয়েক মাস পরই দুর্ঘটনায় মৃত্যু হয় তার। এই সপ্তাহে রাশিয়ার ভিক্টোরিডের সামরিক প্যারেডকে ঘিরেও আয়োজন সীমিত করা হয়েছে। ক্ষয়ক্ষতি ও আকস্মিক দুর্ঘটনা এড়াতে রেড স্কয়ারে এবার পরমাণু বা শক্তিশালী মিসাইল আনা হবে না। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।